আজকে অষ্টম শ্রেণীর 11 থেকে 14 নম্বর অঙ্কগুলো করব। সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো শুরু করতে যাচ্ছি 11 নম্বর অঙ্ক। দেখো এখানে লেখা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। একটি আয়তাকার স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। স্বর্ণের বারের ওজন কত? তো স্বর্ণের বারের ওজন যদি আমি বের করতে চাই, কোনো কিছুর ওজন বের করতে হলে সেটার আয়তন বের করতে হয়। কি বের করতে হয়? আয়তন বের করতে হয়। কোনো কিছুর ওজন বের করতে হলে সেটা কি বের করতে হয়? আয়তন। তাহলে আমরা 11 নম্বর অঙ্কের মধ্যে প্রথমে আমরা স্বর্ণের বারের আয়তন বের করে নিব। তাহলে স্বর্ণের বারের আয়তন গুণ করে দিই 7.8 গুণন 6.4 গুণন 2.5। 2.5 ঘন সেন্টিমিটার। দেখো যখন আমরা আয়তন বের করব তখন কিন্তু ঘন একক হবে, আর যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন আমাদের বর্গ একক হবে। তো যেহেতু আমরা স্বর্ণের বারের আয়তন বের করতেছি, তাহলে এখানে হবে ঘন সেন্টিমিটার। তাহলে এই তিনটা জিনিস যদি আমরা গুণ করি, তাহলে আমাদের গুণফল হচ্ছে 124.8 ঘন সেন্টিমিটার। 124.8 ঘন সেন্টিমিটার। এখন আমরা তো স্বর্ণ মাপবো, স্বর্ণ তো আর আমরা কিছু মাপতে পারবো না। স্বর্ণ তো আমরা কি করতে পারবো না, স্বর্ণ আমরা ঘন সেন্টিমিটারে মাপতে পারবো না, আমরা স্বর্ণ গ্রামে অথবা কিলোগ্রামে মাপবো। সেই জন্য আমরা এই ঘন সেন্টিমিটারটাকে গ্রাম বানাবো। তো লিখবো, আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে এই একের নিচে আমরা বসাই দেবো 124.8। 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণিতক 124.8 গ্রাম। 124.8 গ্রাম, এটা আমরা বুঝলাম। এখন কথা হইলো, আমরা যতটুক করছি এখানে বের করতে বলছে কি স্বর্ণের বারের ওজন। তাহলে আমাদের এই যে গ্রামটা বেরোইলো এর সঙ্গে 19.3, কারণ স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আর এই লাইনটা আমরা কেন লিখলাম, এই যে পানির সাথে কেন তুলনা করলাম, কারণ ওখানে পানির সাথে তুলনা করা আছে এই জন্য। তাহলে অতএব স্বর্ণের বারের ওজন, স্বর্ণের বারের ওজন 124.8 গুণিতক 19.3 গ্রাম। তাহলে আমরা যদি এটা গুণ করি কত পাচ্ছি, 2408.64 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা করবো 12 নম্বর অঙ্ক। এটা অনেক সহজ। তো 12 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য এই সেন্টিমিটার আর মিলিমিটার দেওয়া আছে, আবার প্রস্থ সেন্টিমিটার মিলিমিটার, আবার উচ্চতাও সেন্টিমিটার মিলিমিটার। আয়তন, তো আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ আর কি উচ্চতা, এই তিনটা জিনিস গুণ করতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটা জিনিস কি করতে হবে, গুণ করতে হবে। তো 12 নম্বর অঙ্ক, দেওয়া আছে দৈর্ঘ্য
15 সেন্টিমিটার 2.4 কি মিলিমিটার। তাহলে 15 সেন্টিমিটার যোগ 2.4 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তো 2.4 দিয়ে আমি ভাগ করে দিলাম, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হয়, এটা মুখস্থ রাখবা। মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে কি হয়? সেন্টিমিটার হয়। ওকে, তাহলে এটা কিভাবে হয় যদি তুমি লিখতে চাও, যেমন ধরো তুমি যদি বুঝতে চাও, ধরো 10 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার। এখন এর নিচে 1 দাও, 1 সেন্টিমিটার সমান উপরে 1 বাই নিচে 10, আবার 2.4 সেন্টিমিটার সমান 2.4 বাই নিচে 10। তাহলে দেখো আমি সেন্টিমিটারকে মিলিমিটার বানানোর জন্য কি করতেছি? 10 দিয়ে ভাগ করতেছি। তো এটা আমরা ডাইরেক্ট বসেছি। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি, যেহেতু 10 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার সমান 1 কি মিলিমিটার, এটা আমরা সাইড নোট দিতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার তোমাদের দৈর্ঘ্যের কাজ হইলো, এখন আমরা কিসের কাজ করব? প্রস্থের কাজ করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে এটা প্র্যাকটিস করো, তাহলে পারবা। অঙ্কগুলো অনেক সহজ আছে। আচ্ছা, এখানে দেখো 15 সেন্টিমিটার, এটার কোনো কাজ নাই। 2.4 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে তোমার একবার দশমিকটা এইদিকে এক ঘর চলে আসবে, আর না পারলে ক্যালকুলেটর দিয়ে করবা। 0.24 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার, সরি, এটাতে আমরা যোগ করে দেব। 15-র সাথে যদি আমরা 0.24 যোগ করে দিই তাহলে 15.24 সেন্টিমিটার হয়ে যায়। তাহলে এটা আমরা দৈর্ঘ্য বের করলাম। এখন আমরা প্রস্থ বের করব। তো আমরা দেখি প্রস্থ কি দেওয়া আছে এখানে। আয়তকার বাক্সে যে প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 কি মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার তো থাকবেই, যোগ এই মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে হলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। যখনই আমি এই সেন্টিমিটার, এটা আছে এদিকে মিলিমিটার আছে, এই মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার বানাবো, অবশ্যই মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে। 6.2 কে 10 দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল কি সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি করব? এই 7 সেন্টিমিটার, এটার কোনো কাজ নাই। এটা যদি ভাগ করি এই দশমিকটা এক ঘর এইদিকে চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারো। 0.62 সেন্টিমিটার। এখন সাথে সাথে 0.62 সেন্টিমিটার যদি যোগ করি তাহলে 7.62 সেন্টিমিটার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রস্থ হয়ে গেল। এখন আমরা দেখব উচ্চতা কত দেওয়া আছে। উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার দেওয়া আছে। তাহলে উচ্চতা 5 সেন্টিমিটার 8 কি মিলিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটার, এটার কোনো কাজ নাই, কারণ আমরা কি করব? মিলিমিটারকে সেন্টিমিটার বানাবো। তো এর জন্য মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে। 8 কে 10 দিয়ে 10 দিয়ে ভাগ করলে
মিলিমিটার হয়ে যাবে সেন্টিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হলে 8কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 সেন্টিমিটার, এটা তো ঠিকই থাকবে, যোগ 8কে 10 দিয়ে ভাগ করলে 0.8 কি হবে সেন্টিমিটার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে এই দুটো যোগ যদি আমি করে দেই, তাহলে 5.8 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলছে কি? তোমাকে বের করতে বলছে বাক্সটির আয়তন কত। আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা জিনিসের গুণফল সবসময় আয়তন হয়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। অতএব বাক্সটির আয়তন, তো আয়তন যদি আমি বের করতে চাই, এখানে দৈর্ঘ্য হচ্ছে 15.24 গুণন, এবার প্রস্থ হচ্ছে 7.62, এবার উচ্চতা হচ্ছে 5.8 ঘন সেন্টিমিটার। তাহলে এগুলো যদি আমরা সব গুণ করি, আমরা গুণফল পাচ্ছি, তোমার ক্যালকুলেটারে করে নাও, 673.547 ঘন সেন্টিমিটার। আয়তন বের করতে হলে এটা কিন্তু ঘন সেন্টিমিটার হবে, এটা মনে রাখবা, ঘন সেন্টিমিটার বা ঘন মিটার, ঘন একক এগুলো হবে। আর বর্গ ক্ষেত্রফল বের করতে হলে ঘন বর্গ বর্গ মিটার হবে বা বর্গ একক হবে। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 13 নম্বর অঙ্ক করবো। 13 নম্বর অঙ্কের মধ্যে আমাদের কি বলছে এখানে আমরা একটু দেখি। 13 নম্বর অঙ্কে বলছে একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চায় পানি ভর্তি থাকলে পানির আয়তন, একটা চৌবাচ্চার যতটুকু আয়তন পানির আয়তনও সেম হবে। চৌবাচ্চার আয়তনও যতটুকু হয় পানির আয়তনও সেম হয়। তাহলে আমরা চৌবাচ্চার আয়তন বের করব। তো আমরা চৌবাচ্চার আয়তন বের করার নিয়ম বা পদ্ধতি কিন্তু জানি। সেটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, তিনটা জিনিস গুণ করে দেবো, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে 5.5 গুণন 4 গুণন 2, এখানে মিটার দিয়ে অঙ্ক আসছে, যেহেতু আমরা আয়তন বের করতেছি তাহলে লিখতে হবে ঘন মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের গুণ করলে আমরা পাই 44 ঘন মিটার। কিন্তু আমি তো বের করব পানির আয়তন। কি বের করব? পানির আয়তন। পানির আয়তন কিন্তু ঘন মিটারে হবে না, তো এটা আমরা লিটারে প্রকাশ করব। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। আমরা জানি 1 ঘনমিটার 1000 লিটার। তাহলে অতএব 44 ঘনমিটার সমান 44,000 লিটার। এটা হলো আমাদের 44 ঘনমিটার সমান 44,000 লিটার। এটা আমরা বুঝলাম। এখন আমাদের এই যে পানির আয়তন কত লিটার, এটা কিন্তু বের হয়ে গেছে। চৌবাচ্চায় যতটুকু পানি ধরে, মানে চৌবাচ্চার আয়তনটা হচ্ছে পানির আয়তন, কিন্তু পানির আয়তন বের করতে হলে সেটা অবশ্যই লিটারে বের করতে হবে, কারণ তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। অতএব পানির আয়তন (44,000 লিটার। এখন আমাদের আর কি বের করতে বলছে আমরা একটু দেখি। এখন বলছে ওজন কত কিলোগ্রাম। তাহলে ওজন কত কিলোগ্রাম, কিলোগ্রাম বলতে কেজি বুঝাইছে। কেজিকে বড় করে কিলোগ্রাম লেখা হয় আর শর্টকাটে কেজি বলা হয়। তাহলে আমরা কিলোগ্রামকে কেজি কিভাবে বানাবো? লিটারকে
কেজি কিভাবে বানাবো? 1 লিটার সমান সমান কত কেজি? 1 লিটার সমান 1 কেজি। 1 লিটার সমান 1 কেজি। আমরা যে বাজার থেকে দ্রব্যমূল্য কিনে আনি না, অনেক সময় লিটারে কিনে আনি। 1 লিটার তেল দেন, আসলে আমরা 1 কেজি তেল কিনে নিয়ে আসি। তো 1 লিটারকে 1 কেজি বলা হয়। তো কেজিকে কিলোগ্রাম লেখা হয়, বাংলা কি লেখা হয়? কিলোগ্রাম। তাহলে কিলোগ্রাম লিখলাম। অতএব 44,000 লিটার 1 গুণিতক 44,000 গ্রাম, তাহলে 44,000 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের দুইটা উত্তর আমরা এখান থেকে পাইলাম। আমাদের পানির আয়তন 44,000 লিটার, আর হচ্ছে পানির আয়তন, আর হচ্ছে কি কত কিলোগ্রাম, সরি কত কিলোগ্রাম, এখানে আমরা গ্রাম লিখছি, এখানে হবে কিলোগ্রাম। কিলোগ্রাম। ওকে, তাহলে অতএব পানির আয়তন 44,000 লিটার, এবং আর একটা প্রশ্নে কি বলছে, প্রশ্নটা দেখে লিখি। এবং ওজন কত কিলোগ্রাম? এবং ওজন, যদি আমরা কোনো কিছুর ওজন বলি তাহলে কি বলি? কেজিতে বলি। কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তাহলে এবং পানির ওজন 44,000 কেজি, এটাই উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার 14 নম্বর অঙ্ক আমরা পড়বো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 14 নম্বর অঙ্ক, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। এখানে প্রতি বর্গ মিটারে এত টাকা ধরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়, প্রতি মিটারে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে? তুমি কিন্তু অঙ্কের মধ্যে যখন অঙ্ক করবা তখন দেখবা কি কি দেওয়া আছে। তো দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ দেওয়া আছে, এটা বুঝলাম, এটা আমরা করব। কিন্তু এখানে প্রতি বর্গমিটার মানে ক্ষেত্রফল দেওয়া আছে, আর মাঠের চারিদিকে বেড়া দিবে। যদি কোনো কিছু চারদিক বুঝায় তার মানে বুঝবা পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করতে হলে কি কি লাগে? আমাদের দৈর্ঘ্য লাগে আর প্রস্থ লাগে। দৈর্ঘ্য লাগে আর প্রস্থ লাগে, কারণ পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে আমাদের প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিতে হবে। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? বর্গমিটার দেওয়া আছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে। আর এই যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের মাধ্যমে একটা ক্ষেত্রফল বের করব। তাহলে 14 নম্বর অঙ্ক, ধরি প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ মানে কি? 1.5 ক মিটার। তাহলে ক্ষেত্রফল 1.5 ক গুণিতক ক বর্গমিটার। তাহলে 1.5 ক স্কোয়ার বর্গমিটার। আমি কেন ক্ষেত্রফল বের করলাম, কেন পরিসীমা বের করলাম না? কারণ প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে, কিভাবে বুঝবো? যে প্রশ্নে লেখা আছে বর্গমিটার, বর্গমিটার লেখা থাকলে বুঝবো যে প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে। তো এইখানে আমাদেরকে ক্ষেত্রফলটা কিন্তু সংখ্যা আকারে দেওয়া নাই, আমাদেরকে বের করে নিতে হবে। আমরা বের করব কিভাবে? এখানে এই লাইনটা ঘুরাবো। দেখো এখানে টাকাটা আগে লিখবো, মানে হচ্ছে এখানে 190 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় আর এত টাকা খরচ হয়। এভাবে ঘুরাইলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। 190 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। তাহলে লিখি 190 নাকি 1.90? দেখি 1.90, মানে 1.90 বলা হয় এটাকে আসলে। 1.90 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে অতএব 1 টাকা খরচ হয়
1/1.90 বর্গমিটারে। তাহলে এখন আমরা করবো এই যে প্রতি বর্গমিটারে 1.90 টাকা ধরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয়। এই টাকাটা ব্যয় হয় মানে 10,260.00। ধরো আমি 12.00 লিখছি, এই দশমিকের পরে এই 00 কোনো ভ্যালু নাই, এটা না লিখলেও হয় লিখলেও হয়, তো আমরা এটা লিখবো না, আমরা লিখবো 10,260 টাকা খরচ হয়। 10,260 টাকা খরচ হয় 1 × 10,260 বাই নিচে 1.90 বর্গমিটারে। তাহলে 10,260-কে 1.90 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফলটা কত আসে দেখো একটু ক্যালকুলেটরে। 60/1.90 5,400 টাকা আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমরা লিখবো 5,400। তাহলে এই যে এটা বর্গমিটার, এই বর্গমিটার মানে এটা ক্ষেত্রফল। আর একটা বর্গমিটার আমরা বের করছি, দেখো এই যে এখানে একটা বর্গমিটার বের করছি, মানে এটাও ক্ষেত্রফল। তাহলে এখন আমরা সমীকরণ গঠন করব, বর্গমিটার বর্গমিটার সমান। তাহলে লিখবো প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান, প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান 5,400 বা ক স্কয়ার সমান 5,400 ভাগ 1.5। তাহলে ক স্কয়ার সমান 5,400-কে আমি 1.5 দিয়ে ভাগ করবো, ভাগ 1.5 3,600 বা ক সমান সমান 3,600 যদি আমি রুট করি তাহলে অতএব ক সমান সমান 6,060 হচ্ছে আমাদের। তো আমাদের ক বলতে আমি কি বুঝাইছি, ক বলতে আমি প্রশ্নে কি বুঝাইছি দেখো, ক বলতে আমি প্রস্থ বুঝাইছি। দেখো প্রস্থ লিখছি ক মিটার আর দৈর্ঘ্য লিখছি 1.5 ক। দৈর্ঘ্য বের করতে হলে ক এর যে মানটা বেরিয়েছে ওকে 1.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা আগে লিখি প্রস্থ 60 মিটার, অতএব প্রস্থ 60 মিটার। এবার দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য ছিল আমাদের 1.5 ক ছিল, তাহলে এখানে আমরা 1.5-এর সাথে 60-এর কি করে দিব, গুণ করে দিব, হয়ে যাবে মিটার। তাহলে 1.5-এর সাথে 60-এর যদি আমি গুণ করি তাহলে কত পাই, 90 পাই, 90 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের প্রশ্নে কি চাইছি, প্রশ্নে কিন্তু আমাদের ওই দেখি আমরা প্রশ্ন কি বলছে এখানে, ওই মাঠের চারিদিকে বেড়া দিতে কত টাকা ব্যয় হবে। ওই মাঠের চারিদিকে বেড়া দিতে, তো যখন বলবে কোনো কিছু চারদিক, কোনো কিছু চারদিক যদি বলে তাহলে বুঝতে হবে আমাদেরকে পরিসীমা বের করতে হবে, আর সম্পূর্ণ অংশটাকে যদি বুঝায় তাহলে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তো পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হয়, এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু আমরা বের করে নিছি, এখন আমরা পরিসীমা বের করব। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র জানি। পরিসীমা মানে কি তোমরা আমাকে বলো, পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর সমষ্টি। এই যে এখানে আমাদের 4টা বাহু দেওয়া আছে, এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তো এটা 60 যদি হয়, এটা সরি এটা হচ্ছে তোমার 90। তো ধরে নাও এটা হচ্ছে 90, এটা 90, এটা 60, তাহলে এটাও 60, এটাও 60। এই সরি এটা আবার মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 90, তো এটা হচ্ছে 90, এটা 90 হলে এটা 90, এটা 60 হলে এটা 60। তুমি যদি এই চারটাকে যোগ করে দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার পরিসীমা। কিন্তু এটা আমরা সূত্র দিয়ে করতে পারি, কারণ 90 এখানে দুইটা আছে, আবার 60 এখানে দুইটা আছে, এই জন্য পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, পরিসীমার একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার। তো 90 আর 60 যোগ করলে 150 হয়, 150 এর সাথে 2 গুণ করলে 350 হয়। এখন আমরা একটা জিনিস বুঝি, এখানে দেখো তুমি যদি 90 আর 90 যোগ করো কত হয়, 180 হয়। 60 আর 60 যোগ করলে 120 হয়। এখন তুমি যদি যোগ করো 0
8 2 10 শূন্য, হাতে 1 1 1 2 1 3, মানে 300 হয়। এই জায়গাটা কত হয়? 300 হয়। হ্যাঁ, তোমরা তো লেখাটা বুঝতে পারতেছো না এখানে। এটা যোগ করলে কত হবে? 300 হবে। আমি এইটা দ্বারা বুঝাচ্ছি যে তুমি যদি এই 4টা জিনিসকে একসাথে যোগ করো, 4টা বাহুকে, তাহলে তুমি পরিসীমা পাও। এইটাকেই সূত্র আকারে এখানে লিখছে। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। ধরো এটা 30, এটা 30, এটা 30, এটা 30। তো সেই ক্ষেত্রে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু 1 বাহু। তো এইভাবে না করে তুমি আবার এই 4টা বাহুকে যদি যোগ করে দাও, তারপরে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এরপরে যে অংশটা বলছে, অঙ্ক কিন্তু এখনো শেষ হয় নাই। আমি পরিসীমা বের করলাম, আয়তক্ষেত্রের পরিসীমা বের করলাম। এখন আমার এখানে কি বলছে, নিচে নিয়ে আসি। তো এখানে বলছে দেখো যে ওই ক্ষেত্রে ওই মাঠের চারিদিকে, চারদিক মানে হচ্ছে পরিসীমা, চারদিক মানে হচ্ছে পরিসীমা, ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। তাহলে এখানে বলছে প্রতি মিটারে 2.50 টাকা ব্যয় হয়। প্রতি মিটারে 2.50 টাকা কি হয়? ব্যয় হয়। তাহলে প্রতি মিটার মানে 1 মিটারে ব্যয় হয়। আমরা লিখতে পারি যে 1 মিটারে ব্যয় হয়, আচ্ছা, 1 মিটারে ব্যয় হয় 2.50 টাকা। তাহলে অর্থাৎ 300, সরি এখানে 350 লেখা হয়েছিল, মিস্টেক। এটা তো হচ্ছে 300, যোগফল হবে 300। তাহলে অতএব 300 মিটারে ব্যয় হয় 2.50 গুণন 300 টাকা। তাহলে আমরা 2.50 সাথে যদি 300 গুণ করে দিই, আমাদের 750 টাকা হচ্ছে আমাদের মাঠের চারদিকে বেড়া দিতে খরচ হয়। আর যদি সম্পূর্ণ অংশে আমি বেড়া দিতাম, তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হতো। কি বের করতে হতো? ক্ষেত্রফল। আর আমি যদি চারদিকে বেড়া দিই, তাহলে আমাকে কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি ভালোভাবে বুঝাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো অঙ্ক নোট করে নিও। পরের পর্ব নিয়ে শীঘ্রই দেখা হবে। আজকে এই পর্যন্তই।